রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিস, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। হাদিসের বাংলা অর্থ হলো আল্লাহর কোরআনের বিজয়ের আন্দোলন করবে, আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়া, দরকার হলে শহীদ হব কিন্তু আল্লাহর কোরআনের বিজয় করে দিব, বিজয় করেই ছাড়বো, এই নিয়তে যারা কাজ করবে। ওই মাতা আলা ফিরাশিহি, যদিও সে নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় আল্লাহকে রব স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে, এই অটল থাকতে গেলে বর্তমান সমাজের দ্বারা হবে না, বর্তমান রাষ্ট্রের দ্বারা হবে না, নতুন একটা সমাজ তৈরি করা লাগবে, নতুন একটা রাষ্ট্র তৈরি করা লাগবে। যে রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, যে রাষ্ট্র চলবে আমার আল্লাহর কোরআন দিয়া। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তাহলে আমাদের বাংলাদেশের চিত্র কেমন হবে, চরিত্র এবং চিত্র কেমন হবে আমরা কোনোদিন দেখতে পাবো কিনা? পাবো? 50 বছর কোরআনের হক তাফসীর করে আল্লামা সাইদি হুজুরি দেখতে পারলো না, জোরে কোন কথা ঠিক কিনা? ওনার মতন এত সুন্দর ওয়াজ, এত সুন্দর তাফসীর কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে হবে কিনা সন্দেহ আছে, ধরে কোন কথা ঠিক কিনা? অথচ উনি দেখতে পেলেন না, আর হামাকের মতন ফেরেশতারা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় আল্লাহকে রব স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে, এই অটল থাকতে গেলে বর্তমান সমাজের দ্বারা হবে না, বর্তমান রাষ্ট্রের দ্বারা হবে না, নতুন একটা সমাজ তৈরি করা লাগবে, নতুন একটা রাষ্ট্র তৈরি করা লাগবে। যে রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, যে রাষ্ট্র চলবে আমার আল্লাহর কোরআন দিয়া। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তাহলে আমাদের বাংলাদেশের চিত্র কেমন হবে, চরিত্র এবং চিত্র কেমন হবে আমরা কোনোদিন দেখতে পাবো কিনা? পাবো? 50 বছর কোরআনের হক তাফসীর করে আল্লামা সাইদি হুজুরি দেখতে পারলো না, জোরে কোন কথা ঠিক কিনা? ওনার মতন এত সুন্দর ওয়াজ, এত সুন্দর তাফসীর কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে হবে কিনা সন্দেহ আছে, ধরে কোন কথা ঠিক কিনা? অথচ উনি দেখতে পেলেন না, আর হামাকের মতন ফেরেশতারা। কিন্তু রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিস, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। হাদিসের বাংলা অর্থ হলো আল্লাহর কোরআনের বিজয়ের আন্দোলন করবে, আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়া, দরকার হলে শহীদ হব কিন্তু আল্লাহর কোরআনের বিজয় করে দিব, বিজয় করেই ছাড়বো, এই নিয়তে যারা কাজ করবে। ওই মাতা আলা ফিরাশিহি, যদিও সে নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমরা হয়তো বাংলাদেশে কোরআনের বিজয় দেখতে পেলাম না, কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করে যদি মারা যায়, তাহলে আল্লাহ আমাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। সেই হিসাবে কোরআন বিজয়ের আন্দোলন আমাদের করার দরকার আছে না নাই? আজকে কোরআনের আন্দোলন না থাকার কারণে শিক্ষানীতির মধ্যে নাস্তিকদের নীতি ঢুকে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি আলিয়া মাদ্রাসার মধ্যেও
এই শয়তানেরা আজে বাজে শিক্ষা ঢুকাই দিচ্ছে, আলিয়ার হুজুরা কিছু বলতে পারতেছে না, যে বললে যদি চাকরি যায়, বললে যদি ব্রাকের একজন বলা মারতে চাকরি শেষ। এখন চিন্তা করতেছে রিজেক্ট দেওয়ার মালিক কে, আল্লাহ না চাকরি? এই যে ভাই আমার কি মনে করছে, চাকরি মনে করতেছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে নাই? আমার মনে আছে, আলপনা দরবারে আসতাম, কোন হুজুর টিফলে আসলেই রওশন আলম হায়দারি হুজুরের কাছে যেত, যা বলতে হুজুর আমাকে দাওয়াত দেওয়া লাগবে। হুজুর তো খুব রাগী লোক ছিল। হুজুর যেই বলতো ফাঁকা নাই, ওরা কান্দা হুজুরের হাত ধরতো। হুজুর দেখেন, হুজুর তারওয়ের লোক, আতালের লোক, এরা সব বলতো হুজুর দাওয়াত নেওয়াই লাগবে। তো যখন হুজুর দাওয়াত নিত না, তখন আমি যে হাত ধরতাম, যে ভাই রে, এ ভাই আমার দাওয়াত দাও, আমি ওয়াজ করে পারি। তখন ওরা আমার হাতের মধ্যে যে একটা ঝ্যাংটা মারতো, বুঝলেন? এই মিয়া, আমরা দেবো হায়দার হুজুর দাওয়াত, তুমি নিয়ে হাত ধরো। আমি ঘরের মধ্যে যে কান্দি, আল্লাহ কি বিপদ রে, ওয়াজ তো আমিও জানি, হাতকে দাওয়াত দেয় না। আপনি জানেন একদিন এই গোটাল নন্দীগ্রাম সাইকেল নিয়ে রে, সাইকেল নিয়ে ওয়াজ করছি। ওয়াজ করে কেউ ভাত দিছে, কেউ দেয়নি। 100 টাকা উপর দিয়ে ভিতরে 20 টাকা দিয়ে আমার পকেট ভরে দিছে। ভাই এই দিন আমার গেছে, আমি একটাই নিয়ত করে ওয়াজ করেছি, আল্লাহ আমি দুনিয়ার কোনো কিছু করব না, যা কামাই করব তোমার রাস্তায় ব্যয় করব, তোমার রাস্তায়। তুমি আমাকে ওয়াজের লাইনে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাকে কবুল করে নিছে। গোটা বগুড়া জেলা তন্ন তন্ন করে খুঁজলে আমার কোনো বাসা বাড়ি পাবেন না। যান আমার ওখানে 2 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি, নিজের চোখে দেখে আসেন। এই ওয়াজের টাকাগুলো নিয়ে আমি কি করি, চোখে দেখে আসেন। এটা বলার পিছনে কারণ হলো, কারণ আছে, এটা বলার পিছনে কারণ হলো এই যে মাদ্রাসার শিক্ষানীতির মধ্যে শয়তানি নীতি ঢুকাচ্ছে। চাকরির দিকে না তাকায়া আল্লাহর রিজিকের দিকে তাকায় যদি তারা আন্দোলন করে, ওই নাস্তিকেরা কিন্তু পরাজিত হতে বাধ্য। ঠিক কিনা? মসজিদের ইমামের বেতন বাড়াচ্ছে না, সব ইমাম একত্র হয়ে যদি ঘোষণা করে আমরা আর মসজিদে নামাজ পড়াবার যাব না, কে নামাজ পড়বি? সে এটাই নামাজ পড়ার পারে, কেশিয়ার নামাজ পড়ার পারে, তোরা বেতন কম দেশ করে। আজ থেকে 5 বছর আগে আসছিল 5000, এখনো 5000। সব জিনিসের দাম 4 গুণ 5 গুণ বেড়ে গেছে, কিন্তু আন্দোলন নাই। ভাইরে ইমামতি বাদ দিলে খামো কি? কি কান? তার 300 টাকার বক্তা যদি আজকে এত টাকা হয়, কথা কয় না কেন? রিজেক্ট দেওয়ার মালিককে। একদিন মানুষের হাত ধরেছি, মানুষ আমাকে হেঁচকা টান মারছে, আমাকে দাওয়াত দেয়নি। আজকে মানুষের ভিড়ে আমি 3 তলা লুকা থাকি, এত দাওয়াত। এগুলো কে দেয়? জোর কথা কে দেয়? রুহুল আমিন যুক্তিবাদী। আমি আর রুহুল আমিন যুক্তিবাদী ভাই আমার কাছে নাকি থাকলো তাহলে শুনতো। খরনা ওয়াজ করছি, ওই করছি 3 ঘন্টা, আমি করছি 4 ঘন্টা। কয় ঘন্টা? 7 ঘন্টা ওয়াজ। ওয়াজের বাটাম শেষ। তারপরে ফুরফুরার হুজুর আসলো ফজরের 8 ঘন্টা আগে। আসা কি এক দরুদ শরীফ মোনাজাত দিয়ে টাকা যা আসলে সব লিয়ে চলে গেল। আমরা 2 ভাই কান্দি। সকাল 10টা বাজে আমাকে 1 টাকাও দেয় না। দিছে খেয়ার উপরে শট, তারপর খাতা, শুয়ে থাকেন। 11টার সময় বললাম কে ভাই আমরা কি খালি খালি দেবো? তখন অক দিল 100, আমাকে দিল 150। হাসতেছেন? সেই সময় যদি ওয়াজ বাদ দিতাম, ঘৃণা করে বাদ দিতাম যে আর ওয়াজ করবো না, কিন্তু রাত আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়েছি, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের আলিয়া মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারির মধ্যে
যে শিক্ষা ঢুকাই দিছে আপনার সন্তান ভবিষ্যতে শয়তান হতে বাধ্য। যদি এখনই ইসলামে আন্দোলন না করেন, কোরআন বিজয়ের আন্দোলন না করেন, তাহলে আমাদের সন্তানগুলো ভবিষ্যতে কি হবে? এখন তো খাড়া হয়ে পেশাব করতেছে, তখন আর খাড়া হয়েও করবে না। মনে কষ্ট নেন না। এই বাজান পিছনে যারা ডানে আছে বসো, সোনার স্থানের বসো, তোমাকে গেলে ওয়াজ হবে। মানুষ বুড়া হয়েছে তাই বলে বুড়া মানুষের ওয়াজ করবো? যুবকেরই করবো, বসো। হ্যাঁ সবাই বসো। বোনাস হিসাবে তোমরা তো খাবার পাবে, অসুবিধা কি? মেলার মধ্যে ঘরে, মেলার মধ্যে না ঘরে সামিনার তলে আসো। এখন যে কথা বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস তাকাম, এই সুম্মাস তাকাম এইটা বোঝানোর জন্য হযরত ওমর এই কোরআনের পরশে এক সময় আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক হযরত ওমর। এখনকার এমপি মন্ত্রীর কাছেই তো যাওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? কারণ মানুষের আইন, মানুষের আইন যখন চলবে তখন নেতারা মনে করবে আমি কিছু একটা হসিরে, কিন্তু আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাদের চরিত্র কেমন হবে ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন। খুতবা মানে বক্তব্য, খুতবা মানে ভাষণ। আমি যেরকম ভাষণ দিচ্ছি না, ঠিক এইরকম ভাষণ দিচ্ছেন হযরত ওমর। এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। অর্ধ পৃথিবীর খলিফাকে বলতেছে আপনার খুতবা শুনবো না। যদি এখানে তানসেন এমপি সাহেব ভাষণ দেয় আর মাঝখান থেকে একজন যদি বলে আপনার ভাষণ আমরা শুনবো না, এমপি কিন্তু একলা থাকে না, তার সাথে কিন্তু পুলিশ ঘুরে ঘুরে গণ, ঠিক কিনা? কে কইল রে? কে কইল আমার ভাষণ শুনবি না? ওরে পুলিশ গ্রেফতার করবে। কিন্তু হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আল্লাহ তার মন মেজাজ এত সুন্দর করে দিয়েছে, চোখের পানি বের করে বললেন, ভাই আমার খুতবা না শোনার কারণ কি? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। আমরা সোয়াবিনের তেল কিনি 100 টাকার জায়গায় 200 টাকা, পেঁয়াজের দাম কখনো 150, কখনো 200, সকালবেলা গোস্ত কিনি 600, বিকালবেলা 700। আমরা কৃষকের এত কষ্টে আছি, তোমাকে ভোট দিয়া নেতা বানাইলাম আর তুমি 2 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরো। এ কথা যদি কেউ বলে, আপনি বলেন তো সে বাইরে থাকবে না জেলের মধ্যে যাবে? হযরত ওমরের মতন অর্ধ পৃথিবীর খলিফাকে বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুকের জবান বন্ধ হয়ে গেছে। আসলেই তো তাই, সকলকে খাটো পাঞ্জাবি দিয়ে সে লম্বা জুব্বা গায়ে দিয়ে ওয়াজ করতেছে। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন? ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। একজন নেতার ছেলে হাফেজ, একজন নেতার ছেলে শুধু কোরআনের হাফেজ না হাদিসের হাফেজ। আপনি বলেন তো বাংলাদেশে কয়টা এমপির ছেলে কোরআনের হাফেজ? বার করেন তো, অনুবীক্ষণ যন্ত্র দেখো দেন তো, অনুবীক্ষণ যন্ত্র দেখো দেন যে কয়টা এমপির বেটা হাফেজ। আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, যারা কোরআনের হাফেজ হলো, খোঁজ নিয়ে দেখেন অধিকাংশই বাপ হয়তো অটো ভ্যান চলায়, নয় ভুটভুটি চালায়, না হাজরা খাটা খায়, তাদের ছেলে কোরআনের হাফেজ হয়েছে। আজকে যদি কোরআন বিজয় হতো তাহলে প্রাইমারি বাংলার জমিনে থাকতো না, সমস্ত প্রাইমারিকে হাফিজি ইবতিদায়ী মাদ্রাসা বানানো হতো। জোরে কোন কথা ঠিক কি না? কারণ মুসলমানের বাচ্চারা কোনোদিন মিথ্যা শিক্ষা শিখবে না। আকডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁদর বাজে, ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। কি
আপনি বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার মাসুম বাচ্চা, আপনার একটা মাসুম বাচ্চা যার কান্দতে এখনো আল্লাহ ফেরেশতা দেয়নি, যাদের কান্দে এখন আল্লাহ ফেরেশতা দেয়নি, সেই বাচ্চাকে আপনি মিথ্যা বিদ্যালয়ে ভর্তি করে দিলেন। এটা করোনার সময় ধরা পড়েছিল, বুঝলেন? করোনার সময় সব প্রাইমারি বন্ধ, হাফেজি মাদ্রাসা সব খোলা। তা আমার এলাকার সমস্ত প্রাইমারির বাচ্চারা ওর বাপের সাথে করে নিয়ে এসেছে আমার মাদ্রাসায়। তাই আমি বললাম কি খবর? খালি বাড়ির দুষ্টামি করতেছে, হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি করলেন তো? আমি বললাম প্রাইমারি খবর কি? যে করোনা বন্ধ করে দিয়েছে হুজুর। আমি একে একে ভর্তি করতে করতে 37 জন হলো। কয়জন হলো? তা আমি সমস্ত ছাত্র নিয়ে মসজিদের মধ্যে গিয়ে জোহরের নামাজ পড়ে দোয়া করলাম, আল্লাহ আল্লাহ আর 3টা বছর করোনা থো আল্লাহ। কারণ 3টা বছর করোনা থাকলে সব প্রাইমারি বন্ধ হবে, সব ছাত্র মাদ্রাসাতে আসবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ প্রাইমারি নাফাক, ওদেরকে করোনা ধরে, আর হাফেজে মাদ্রাসা হলো পাক, এদেরকে করোনা ধরবে না। কারণ পাক না হয়ে এই কোরআন কোনোদিন স্পর্শ করা যাবে না। জোরে কোন কথা ঠিক? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন কত পাওয়ারফুল কিতাব, এইটা বোঝানোর জন্যই বলতেছে, একটু মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে উমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবের বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি এই পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরি তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়া ডাক দেওয়াল, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আর গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। আমি নেতার ছেলে হয়ে বড় ভাগ্যবান। সরাল্লাহ খান, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমাকে দেওয়া হয়েছে, আর গভীর রাত্রে আপনি আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, এই যে পাঞ্জাবি তোর দেখাইতেছে বাবা, এইটা আমার ভাগে পড়েছে। এত খাটো পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে, তোরটা আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবির অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। আমার বাবা সারা রাত ধরে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবেরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়া যখন দেখছে তখন এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। এখন যারা নেতা হয়ে ভোট চায়, কেমন নেতা দেখেন আপনারা? ভালো নেতা দেখতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন ঠিক কিনা? একজন নেতার কথা আমি বললাম, এখন কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে একজন কর্মী কেমন হবে? নেতা তো দেখলেন, এখন কর্মী কেমন হবে এটা শোনার দরকার আছে না নাই? বিষয়টা হলো সুম্মাস্তাকাম, সুম্মাস্তাকাম, এর প্রতি অবিচল থাকা, অটল থাকা, এর বিষয় নিয়ে কথা বলতেছি। একজন কর্মী কেমন হবে এটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একজন কর্মী মরুভূমির মধ্যে তারা দুম্বা চড়ায়। ওই রাখালকে হযরত ওমর কোরআনের কর্মী বিশ্বাস করে সালাম দিয়ে বলতেছে, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুস্কি মুস্কি হাসো। রাখাল বলে, পথিক রে তুমি সালাম দিলে, উটের দুধ চাইলে,
আর আমি তোমাকে উটের দুধ দিব এমন কর্মী আমি না, এমন রাখাল আমি না। ওমর ফারুক বলে, রাখাল তাহলে তুমি কি জানতে চাও? রাখাল বলতেছে, আমার জানার বিষয় হলো তোমার পরিচয় কি। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, এই পরিচয় রাখালকে কেমনে দিব? পরিচয় যদি দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে, সব সমস্যার সমাধান দিতে পারে কি? আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তুমি বক্তা না, আসল পরিচয় তুমি এমপি না, আসল পরিচয় তুমি প্রধানমন্ত্রী না, আসল পরিচয় তুমি খলিফা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যারা এখানে বসে আছি, আমাদের আসল পরিচয় কি? আরো জোরে কর না কেন? আচ্ছা, আমরা যে মুসলমান, এই ব্যাপারে সন্দেহ আছে? তাহলে জবান করে গভীর রাতে তাহাজ্জুদের সময় বলেন, আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলেন। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসার কারণ কি? রাখাল বলতেছে, আসল না নকল? আচ্ছা, মুসলমান তো মুসলমানই, ঠিক না? তাহলে আসল নকল মানে কি? মনে করেন যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এখানে বসে আছেন, আপনাদের মধ্যে মনে হয় কেউ নাই। যদি কেউ থাকে, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওই মাশাআল্লাহ ফজরও পড়বি না। আচ্ছা, যে ব্যক্তি নামাজ না পড়ে মুসলমান দাবি করে, ওই কি আসলে মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। মন খারাপ করলেন আপনারা? না, চাইলে যান কি পড়ছেন তো নামাজ ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে সেই জন্য তো আপনি বলতেছেন চাইলে যান, কিন্তু তারা পড়েনি, এরা কথা বলতেছে না। একটা স্লোগান হয়ে যাক গভীর রাত্রে, এই পুচকা, এই উড়িস কি? মাদ্রাসার ছাত্র তো মনে হয়, মাদ্রাসার ছাত্রগুলো অস্থির বেশি হয়, অস্থির। আমার মাদ্রাসা আছে তো, এরা দেখবেন যখন কোন সে পড়বার বসে 1 ঘন্টার মধ্যে 2 বার পেশাব করে, মানে পড়া চুরি করার জন্য। আসে বেড়ে গদাই বেড়ে আবার। আমার এক মামা বলতেছিল যে সোল বল যদি রষ্ট করবার চাও তাহলে হাফিজে মাদ্রাসা দাও। আমার মামা আসলে নাস্তিক, বুঝলেন? নাস্তিক দেখে এই কথা কথা। সোল বল যদি ভালো করবার চাও তাহলে হাফিজে মাদ্রাসা দাও। জোরে কর কথা, ঠিক না? কিন্তু এই শালা নাস্তিক কি কথা, নষ্ট করবার চাও হাফিজে মাদ্রাসা দাও। আমার মামা একদিন আমাকে যুক্তি দিচ্ছে, মামা কিভাবে চলবো হাফিজে মাসে নষ্ট হলো? ওই একদিন ওরা কোরআন শরীফ পড়তেছে, তো তোরকে পড়ার দিকে মন নষ্ট করার জন্য একটা শয়তান ঘোড়া হয়ে ওটি ঘুরতেছে। কি হয়ে? ঘোড়া হয়ে ঘুরতেছে। তখন এক সোল দেখে বলছে, কে রে আমাকে মাদ্রাসার বারান্দা ঘোড়া করে, তুই বাহিরে আইসা ওই আপনার ঘোড়ার উপর লাফ দিয়ে উঠছে। ওটার পর আর একজন কয়, তুই উঠছে আমি উঠবো। সব পড়া বাদ দিয়ে এসে 5 জন পর্যন্ত উঠছে, কিন্তু ঘোড়ার আর জায়গা নেই। তখন হাফিজে মাসের ছাত্র কয়, জায়গা নাই, আমি জায়গা বাইর করতেছি। পাশে দেখে একটা গোঁজা আছে, গোঁজা বুঝছেন, গোঁজা ঘোড়ার পাশে ঢুকে দিছে, ঢুকে দিয়ে ঝুল্লু মারছে। তখন শয়তান কয়, ওরে বাবা রে, এরা যা শয়তান রে, আমি শয়তানের এই জায়গা থাকা যাবে না। এটা হলো আমার মামার যুক্তি, মানে বাচ্চা কাচ্চাকে হাফিজে মাদ্রাসা না দেয়। আসলে কিছু কিছু হাফিজি মানুষের বাচ্চারা কিন্তু অস্থির হয়, হয় কি হয় না? হুজুর যারা তারা বুঝতেছে। কে বাবা তুই মাঝখানে বসে তো কোটা লেগে কি জন্য? মাগরিব থেকে বসে আছেন? আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে কারো ওটা লাগতেছে? ওটাই না, অসুবিধা নেই। যখন বেশি রাতের মাহফিল হবি তখন জোর করে বসে থাকার বুদ্ধি নাই তো, কারণ এক বক্তা ওয়াজ করে গেল, আর এক বক্তা আসলো, ঠিক না? কিন্তু আপনারা তো আর শ্রোতারা বারবার পাল্টাচ্ছে না। নিয়ম যদি হতো এক এক বক্তার এক এক শ্রোতা,
তাহলে ওই বক্তা গেল, শ্রোতারাও গেল, আমি আসলাম, আমার শ্রোতারা বাজলো, তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু বক্তা বহু, শ্রোতা একই দল, অসুবিধা নেই। এটাকে এমনি যুক্তি দিলাম। কষ্ট নিচ্ছেন মনে হয়? যে আলোচনা করতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। সবাই আমার সঙ্গে একটু বলবেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লামা সাইদি হুজুর কিন্তু মরেনি, তাকে মারা হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যেমন হত্যা করা হয়েছে, আল্লামা সাইদি হুজুরকেও তেমন হত্যা করা হয়েছে। দুনিয়াবি বহু প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, একটা প্রস্তাবও তিনি গ্রহণ করেন নাই। কারণ 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করেছেন, সে কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম একজন সৈনিককে বলা হয়েছিল যে ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, আপনার বাঁচার একটা বুদ্ধি আছে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি হবে না। আসামি খালি মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে তোমার কথা শুনে হাসি লাগতেছে। বলে আমি তো ভালো কথাই কইলাম, রাষ্ট্রপতি ক্ষমা করলে আপনার ফাঁসি হবে না, এখানে হাসার কি? বলে পাগলা রে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে মরে যায় তাদের কাছে জীবন ভিক্ষা কোন মুসলমান চাবে না। জোরে কোন কথা ঠিক কি না? জীবন ভিক্ষা দেওয়ার মালিককে। যারা প্রকৃত মুসলমান হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, তারা জাত্তার কাছে চাবে না। তুমি যদি সত্যিকার মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? নেতার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কর্মীর ইমান দেখে। সুবহানাল্লাহ খান। নেতা কেমন আর কর্মী কেমন একটু খেয়াল করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিবে, এর প্রতি যারা অটল থাকবে, তাদের চাল চরিত্র কেমন হবে এই কোরআনের আলোকে একটু দেখার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। কারণ আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করার কারণে আল্লাহ তওবা করার সুযোগ দিছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি, যার কারণে তওবারও সুযোগ পায়নি। ঠিক কিনা বলেন? আদম নবী যে তওবা করছে, সে তওবার সময় একটা আয়াত আমাদেরকে আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েনি তারা সবাই আমার সঙ্গে পড়েন, আর যারা পড়েছেন তারাও পড়েন। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ তোমার কে কইল? রাখাল বলে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোক, তারপরেও 18 সালে যখন নির্বাচন হলো, ডক্টর কামালের অধীনে একদল শাহজালাল মাজারে গেছিল। ডক্টর কামালের অধীনে একদল মাজারে যায়, বলতেছে বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি, বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি। দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানেরা কার কাছে হাত পাচ্ছে? আসলে হাত পাতা লাগবে কার কাছে? ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি, কার আর সাহায্য চাই কার কাছে? রাখাল বলে, আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো।
এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। যারা তওবা পড়া ভালোবাসি তারা সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসার কারণ কি? আমি তো আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাইলাম। রাখাল বলে, হাসার কারণ হলো লিমা তাকুলু মা লা তাফআলু। আল্লাহু আকবার। তোমার মুখের সাথে, দেখে না, মুখের সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল কইলা কেন? আর আমাকে যখন রাখাল কইছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। মনে করো, আমি অনেক ওয়াজে বলছি, মনে করো আমি হলাম রাখাল। আমার জীবনে ঘটনা ঘটছে দেখে কেমন বলি, টেস্ট থেকে কেমন নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে কসকসা লোট 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করে। টাকা পকেটের থেকে বললাম, ভাই কি দোয়া? আর বইয়ের পেটে সন্তান আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চিন্তা করলাম, কে রে, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে দিল বেটা হতো, তাহলে আমাকে আল্লাহ একটা দিত। এটা কিন্তু জানে না, ওই লোককে জানে। আমি ইচ্ছা করলে টাকা থেকে বলতাম, ঠিক আছে আল্লাহ তোমাকে একটা পুত্র দিবে, কিন্তু আমি তো বুঝলাম তো আমি নিয়েছি, আমার তো কবুল হয় না। তাহলে খামা খা পরের বইয়ের পেটে যাত্রা হই। পকেট থেকে 200 বার করে দিলাম। ওই কয়, হুজুর আমি দিলাম 100, আপনি দিলেন 200। আমি 3 মেয়ের বাপরে, আমার দোয়া যদি কবুল হতো তাহলে আমাকে আল্লাহ একটা পুত্র দিত। তখন বলে, হুজুর আপনার টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। যেই টাকা দিয়েছি মারতেছে দৌড়, খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম, পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের কাছে না, পাবার যদি চাও আল্লাহর কাছে চাও। চাইতে হবে কার কাছে? কোনো মাজারে, কোনো বাবার কাছে? বাবার কাছে চাইলে পাওয়া যাবে না। অনেক লোক দেখবেন মাজারে যায়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যেখানে মাজার কেন্দ্রিক কোনো কিছু গড়ে উঠছে ওখানে সেরেক আছে না নাই? মারাত্মক সেরেক আছে। কয়দিন আগে 1800 হলো, ওরে বাবা রে, আমাকে আপনাকে এই রাস্তাতে বহু গেছে, শোনেন নেই? এই বাসের উপরে মাইক দেখালি, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, গান বাজতেছে, ওরা ভিতর থাকে দুই কান্দের 2 ফেরেশতা বিরক্ত হয়ে গেছে। আল্লাহ উয়া করে, আমরা লেখবো কি? আল্লাহ কয়, কি লিখবো আমি তো বুঝতে পারতেছি না। কয় কি এই শালারা, কয় কি রে? এরকম আছে না নাই? যখন আছে না নাই? রাখাল বলে, পথিক, সত্যি যদি উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি যাও। মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক টেকনিক করে কোরআনের কর্মীকে যাচাই করার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ, এর নাম হলো হিকমত। টেকনিক করে বলতে যে, ভাইজান, অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেয়ালা দুধ দাও। তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না। রাখাল বলে, পথিক রে, তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে লক্ষ্য করে বলতেছে, তুমি কি হযরত উমরকে চিনো, যে উমরের গুপ্ত বাহিনী কোনো ঘুষ খায় না? সুবহানাল্লাহ খান। আমাদের বাংলাদেশের গুপ্ত বাহিনী আছে না নাই? ঘুষ খায়। রাতের বেলা যখন গাড়ি চালায় তখন দেখা যায়, হায় হায়, পুলিশের পোশাক পরে গেলে সমানে ট্রাক থামায়। আমি এক ট্রাক চালক বললাম, কে ভাই এত ট্রাক থামায় কি জন্য? হুজুর, এই শালারা বড় ডাকাত হুজুর, পুলিশের পোশাক পরে কি কাম করতেছে?
আপনাকে এই রাস্তার মধ্যেও আছে, তাই বলে সব পুলিশ খারাপ না, ভালো পুলিশও আছে। ধরে কোন আছে না নাই? রাখাল বলে পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো, আমার মালিক যদি জানতে পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো, তাহলে আমাকেও এবং তোমাকেও জেলের মধ্যে তুলবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো তাই, আমি খেয়াল করিনি। চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে ওটের 1 পেলা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, যখন ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, তখন রাখালের আল্লাহ দেখতে পায়। শুধু আল্লাহ দেখতে পায় এই বিশ্বাস যদি আমাদের কলিজায় থাকতো, একলাই 10টা সিল মারবার পারতাম? টানতেছে। আমি আপনাকে ক্লিয়ার করে দেই, একজন বাপের জন্মে ছেলে 1টা ভোট দেবে, যাই 10টা ভোট দিছে ওর বাপ হলো 10টা। ওর জন্মের ঠিক নাই, বৈধ সন্তান কোনোদিন 1টা ভোটের উপর 2টা ভোট দিবার পারবে না। ধরে কথা কন না কেন? কথা কন। কেউ না দেখলেও কে দেখতেছে? এই বিশ্বাস আছে? রাখাল যেই বলতেছে, পথিক তুমি ভণ্ড, তুমি ভণ্ড, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন বিজয় হয়ে গেছে, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যাবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এ বিশ্বাস মুসলমানের কলিজায় থাকবে। শুধু একটা বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, তুমি দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারবা না, কারণ দেখবার গেলেই তোমার ঈমান বলবে। দরজা জানলা বন্ধ করলে বাপ মা ঘুমায়, কিন্তু আমার আল্লাহ ঘুমাইতেছে না। কেউ না লিখলেও কে লিখতেছে? না, লেখা লেখা 2 কান্দের ফেরেশতা লিখতেছে, আল্লাহ দেখতেছে। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন বিজয় হয়ে গেছে, তোমার কোরআন এত সুন্দর, আমি কোরআন পড়ে কোরআনের সৌন্দর্য বুঝতে পারি নাই, কিন্তু আজকে রাখালের ভিতরে তোমার গোটা কোরআন আমি ওমর দেখতে পাই। রাখাল পিছনে এসে বলে, যতই কান্দো, যতই কান্দো, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে, এই যুবকরা এই মনোযোগ দিয়ে শোনো, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? আচ্ছা, চোর ডাকাত ঘুম পাড়ে আর কোরআনের আন্দোলনের কর্মী আলুর বাগুড়ের মধ্যে কন্ত বাংলাদেশে পুলিশ কাক খোঁজে? চোর ডাকাত খোঁজা। জয়পুরহাট থেকে আমার একজন হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন? নাউজুবিল্লাহ। তো নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আমরা আজান দিচ্ছি, মুয়াজ্জিন তো আকামত দিচ্ছি, ইমাম নাই। আজান দাও, আকামত ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতি তো হুজুর। আমি বললাম, তোমাকে গ্রামের সবচাইতে খারাপ লোক ইমাম সাহেব। কি যে কোন হুজুর, আমাকে 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো কোনো মানুষ নাই, তো সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? তখন মুয়াজ্জিন বলতেছে, আমি তো জানি না হুজুর। তো জানিস না, তুই আজান দেশ, তুই আকামত দিলে ইমাম সামনে যায়, আর সেই ইমামকে পুলিশ খোঁজে তুই জানিস না? তদন্ত কর। 2 দিন পরে বলতেছে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। কি মারাত্মক দোষ? বলে ইমাম খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না।
ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না, গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাস ইমাম করে। শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে গেলে কোরআনের দল করা লাগবে। ইমাম গোপনে গোপনে কোরআন বিজয়ের আন্দোলন করে, এই খবর কে যেন থানার দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। বাংলাদেশের চোর ডাকাতকে পুলিশ খোঁজে না, কোরআনের আন্দোলন যারা করে তাদেরকেই খোঁজে। জোরে কর কথা ঠিক। এরপরেও তুমি কোরআনের দল করো, তোমার চাহিদা কি? হ্যাঁ, তোমার একটা ভালো বাড়ি নাই, ভালো ঘর নাই, খাওয়া দাওয়া ভালো নাই, উট দুম্বা চড়া খাও রোদের মধ্যে, এরপরেও তুমি কোরআনের আন্দোলন করো, কোরআন মোতাবেক চলো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসে। রাখাল বলে, মুস্কি হাসার কারণ কি? ওমর ফারুক বলে, আমি মূর্খ, আমি মূর্খ রে, তোর চাহিদার কথা শুনবার চাইলাম আর তুই কোরআনের আয়াত শোনালি। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমার চাহিদা দুটো আছে, দুই চাহিদা। এক নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে শুধু আমি এক নজর, কয় নজর? এক নজর দেখতে চাই। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে কয়টা চাহিদা? দুনিয়ার চাহিদা কি? এই মহামানব হযরত উমরকে এক নজর, মানে ভালো নেতা। দুনিয়ার চাহিদা হলো ভালো নেতা। তোরে কোন কি নেতা? সামনে উপজেলা নির্বাচন আসতেছে, কোন নেতা? দেখেন এখানে রাখাল কি বলতেছে, আমার এক নম্বর চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত ওমরকে শুধু এক নজর দেখতে চাই। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব, মরার পরে আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক আমার হাতের দিকে তাকান, এরকম খপ করে হাত ধরে 3 বার চুমা খাওয়া। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে, তার কারণ? উমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। ইন্নাল্লাযীনা ক্বালু, পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। তুমি আল্লাহকে রব বলে স্বীকার করে কোরআনের আইন অনুযায়ী এর প্রতি তুমি অটল অবিচল আছো, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। মরার পরে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে বরণ করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরার পরে জান্নাত। এই কথা ভালোই বলে, কিন্তু হযরত উমরকে আমি দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাঁচে? একটা হলো নগদ, একটা হলো বাকি। আপনারা টাকা দিলেন 10, বেশ তো ফসা ফস, এটা কি নগদ না বাকি? টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। আমাকে মতন বক্তারা খালি বেশ তো বেচার কন্ট্রাক্ট লিখে, তোর কোন কথা ঠিক না? 100 দেড় ঘুষের 1000 টাকা দিছে। আল্লাহ কয়, শয়তান, ওই ঘুষের টাকা দিতে রে। খালি নগদ যদি জান্নাত দেওয়া লাগতো, বাকি তো একজন কামাই করা গরিব মানুষ 10 টাকা দিছে, ওই খপ করে থই,
আর একজন ঘুষাড়ু সুদের টাকা 1000 দিতে, ওরে লম্বা দোয়ারে। আসলে আমরা অনেক বক্তারা আদায়কারী যারা, এরা জান্নাতের কন্ট্রাক্ট লিছি, জোরে কন্ট্রাক্ট কিভাবে করে, টাকা দিল 20 ব্যস্ত দিয়ে দিস, টাকা দিল 10 ব্যস্ত ফসা ফস, কিভাবে ব্যস্ত দিয়ে দিচ্ছে। রাখাল বলে পথিক মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাগাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। রাখাল হয় তোমারও কয় কাম করছে খেয়াল করেন না আপনারা। 1 নম্বর কি পড়াছে? তওবা পড়াছে। 2 নম্বর মুনাফিক কইছে। 3 নম্বর ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, শোনাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক কি করবেন? এমন সময় সব সমস্যার সমাধান, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ডাইরেক্ট তুমি ওমর যদি বলবার না পারো, তাহলে হেকমতের সাথে বলো। হেকমত। আমি কালিহাতি ওয়াজ করতে বলছে, এই মেয়েরা জোরে কথা বলবা না, মানে মেয়েরা এত কাছে বলছে, তাহলে হইচই করতেছে। তারপর রাগ করো, এই মেয়েরা জোরে কথা বলবা না, জোরে কথা বললে তোমাদের কথা পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়। আমি কি ভুল বলছি? ইতিমধ্যে আমার কাছে ছেলে পাচ্ছে, হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পর পুরুষের পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটা শোনা কি? আমি যখন ওই ফতুয়া যদি প্রধানমন্ত্রীর জন্য লাগাই, মনে করেন একই ফতুয়া প্রধানমন্ত্রীর জন্যই বললাম, তাহলে আমাকে যৌবনে ব্রিজ পার হওয়া দিবে। আমি চিন্তা করলাম, এই জায়গা আমাকে ডাইরেক্ট ফতুয়া দেওয়া যাবে না, হেকমত মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু হেকমতে মার দিছি, ওই জায়গাতে হেকমতে মার দিছি, আল্লাহ কাছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় এই আয়াত বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হেকমতে মার দাও। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, এরকম যদি দেখবার চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখানে ভালো নেতার একটা গুণের কথা পাওয়া গেল। ভালো নেতার একটা গুণ হলো, সে শুধু নামাজ পড়বে না, নামাজ পড়ানোর যোগ্যতা রাখবে। সুবহানাল্লাহ। সামনে নির্বাচনে যারা ভোট নিবার আসবে, এদের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন তো কোন নেতা নামাজ পড়ে না, নামাজ পড়ানোর মতন যোগ্যতা রাখে। আর কথা কয় না, আর কথা কয় না। একটা ভালো মানুষ হাসরের ময়দানে জান্নাতে যাচ্ছে পারে, ইতিমধ্যে সিমেন্টের বস্তা, রডের রড, তারপরে ওই যে আপনি ইট ওর পাশে পাশে আসতেছে। আল্লাহ রে এগুলো কি? আমি জীবনে মেম্বার আমার কান্দত কে সিমেন্টের বস্তা, তুই যাক ভোট দিস, এই সরকারটা আপনারা এখন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। অ্যাঙ্গেলে ডোজ দিয়া গেলাম, পরে হেকমতের মার চেষ্টা করে বিশ্বাস করবেন এবং চিন্তা করে দেখবেন হুজুর কি কইল। ওমর ফারুককে যদি দেখবার চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর বলো, কান্দো কেন? বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলে, ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় কম দামি আর ভিতরে দামি দামি, এই ভুলটা তোমারে কে বুঝাইছে? আল্লাহর কোরআনের আইন হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো,
বক্তা চেয়ারে বসে ওয়াজ করতেছে, এই বক্তাই দামি, আর আপনি খেড়ে বসে ওয়াজ শুনতেছেন, আপনি কম দামি। এইটা কখনো মনে করা যাবে না। উপরের জিনিস দামি হয়, নিচের জিনিস কম দামি। মুদির দোকানে গিয়ে দেখবেন নিচে থাকে 1 কেজি আর উপরে থাকে 20 গ্রাম। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে তাকওয়ার ভিত্তিতে মানুষ দামি হবে। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে পাঠাবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। শ্রোতারা জান্নাতে যাওয়ার সময় বক্তার দিকে তাকায় বলবে, আল্লাহ এই বক্তা সারা রাত ধরে আমাকে ওয়াজ শোনাচ্ছে, আল্লাহ সেই বক্তাকে তুমি জাহান্নামে দিচ্ছ, আর আমাদেরকে কেন জান্নাত দিচ্ছ? আল্লাহ বলে, বক্তা ওয়াজ করেছে কিন্তু আমল করে নাই, আর তোমরা বক্তার ওয়াজ শুনে আমল করেছো। আমার জান্নাত হলো আমলের বিনিময়, ওয়াজের বিনিময় না। যে আমল ভালো করবে জান্নাত আল্লাহ তাকে দিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি বারান্দাত নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে দামি দামি কথা তোমারে কে বুঝাইল? যদি সত্যি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে, প্রতীক ভাই তাহলে আজকে শান নামাজ পড়ে আর আমি বাড়ি যাব না। ওমর হরচুম করছে, এশার নামাজ পড়ে বাড়ি যাব না কেন? ঘুম কি কন? ঘুম পারলে ফজর পাওয়া যাবে? আমি এশা থেকে ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, যদি ঘুম ধরে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমামো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমামো, কার কাছে কথা? ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলতেছে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। দলিল লাগবে না? সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প মারতেছে। 3 জন বসে আছে, মাথার উপর 4 ফ্যান ঘুরতেছে। 1-1 ঘন্টা হয় ওকে গল্প ফুরাই না। ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, 3-4টা ফ্যান যে ঘুরিছে, এই ফ্যান ঘুরতে যায় যে কারেন্টের খরচ হয়েছে, এই 3 জন এই কারেন্টের বিল আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবি না। কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। কি ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে আর মসজিদের মধ্যে থাকা, শোতা তো দূরের কথা, থাকাই যাবে না। কথা কন না কেন, কথা কন না কেন? গরমের দিন আসতেছে, অনেক গরিবের বাড়িতে কারেন্ট নাই, বুঝলেন? মুয়াজ্জিনের সাথে লাইন করছে, চাচা আমাদের কারেন্ট নাই, ফ্যান নাই, বাড়ি মসজিদের 12টা ফ্যান। চাচা আমাকে একটু এসার পরে চাবি দিবেন, চাচা ফজরের সময় চাবি নেবেন, আপনাকে আমরা 10 টাকা করে দেবো। বেতন কম তো, টাকা লোভে দিচ্ছে। মুয়াজ্জিন টাকা পাওয়ার কথা খুঁজে চাবি দিতে ভাই, ওরা 6 জন এসে সেই ঘুম, ফ্যান দিয়ে ঘুমের চোটে একজনের লঙ্গি উঠছে গলা, মানে চুলকানি আছে তো, জীবনে ফ্যানের তলে ঘুমাই না, ঘুমাইতে চুলকাতে চুলকাতে লঙ্গি গলা তুলছে। মুয়াজ্জিন আবান দেওয়ার তুমি কেবল বাতি দিছে। ওরে বাবা রে, বাতি লিবা দিয়ে যায়, আর লঙ্গি ঠিক করছে, লুঙ্গি ঠিক করে বাতি ওর 6 জন লাভ ধরে গেছে। চাচা আপনি এত মসজিদে ঘুম পাড়া যায় নাই। তখন বলতেছে, চাচা মসজিদে ঘুম পাড়া যায় নাই, তার দলিল কি? দলিল কি রে? নিজের চোখে দেখছে, আবার দলিল কি? চাচা নিজের চোখে কি, নিজের চোখে কি দেখবে? যা দেখছি বলা যাবে না, যা শয়তান। কি ওমর ফারুক বললেন, আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ধরে বলেন কোন আজান? আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের ভিতরে রাখাল ঢুকবে। আপনারা বলেন তো, ভিতরে ঢোকার একটা নিয়ম আছে না নাই? নিয়মটা হলো ডান পায়ে, ধরে কোন পায়ে?
শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল মসজিদের মধ্যে দোয়া পড়ে ঢুকেই খালি সামনে কাতারে যাওয়ার চাই। সামনে কাতারে যাবার চাইতে প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দায় থেকে কি ভাবলাম আর ভিতরে ঢুকে কি দেখলাম। বারান্দায় থেকে মনে মনে ভাবছিলাম ভিতরে দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায়। ভিতরে ঢুকে দেখবেন আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে আছে, জামাত ইসলাম হাত ধরে টান দিচ্ছে। আওয়ামী লীগ বলে, টানিস করে, কাতার চিনিস না, এই যে লাল দাগ আছে, তুই সামনে দেশ করে। আওয়ামী লীগ কাতার খারাপ হয়ে ভাই খেয়াল করিনি ভাই। হ্যাঁ, কে টানলো? কে টানলো? জামাত ইসলাম। কাক টানলো? আওয়ামী লীগ রাগ করছে? খেয়াল করিনি ভাই। ফেরেশতা কয়, আল্লাহ, এই তো 2 চোখে দেখবার পারে না, এটি টাইনে কাছে দিল, এটি কিছুই হয় না। আল্লাহ কয়, এটা আমার ঘর, এটি রাজনীতি চলবে না। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার হয়ে নামাজ আদায় করবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাহিরে 14 দল 20 দল, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে কয় দল? এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়েছে, ভিতরের খবর জানে না। আজকে ভিতরে ঢুকে দেখতেছে ওইও যা সবাই তাই। যাইতে যাইতে একেবারে সামনে কাতারের মেহরাব বরাবর প্রথম কাতারে রাখাল দাঁড়ায় ফজরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের এত দাম, আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিলে যে দাম হবে না তার চাইতেও বেশি দাম আল্লাহ 2 রাকাতের সওয়াব দিয়া দিবে। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছেন। এমন সময় একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল। যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল, সেই মুসল্লির নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? যে জায়গায় ওসমান গনি নামাজ পড়ে সেই জায়গায় এখন লোক বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যেই সাহাবী দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি মুসল্লি হবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। আর কারোর নাম রাসূল বলেন না। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। এই পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে কোন, এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? ওসমান। জোরে বলেন নাম কি? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল হয়ে গেছে। খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের শোনায়, আল হায়াউন ওসমান। ওসমান অত্যন্ত সরম এবং নরম ছিল। সুবহানাল্লাহ। রাখালের পাশে সামান্য ফাঁকা দেখে ওই ফাঁকের মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে রাখালের দিকে 3 বার তাকাছে। 3 বার। প্রথম তাকাতে রাখাল, দ্বিতীয়বার সেই তাকাতে, তৃতীয়বার তাকাতে রাখাল, এই মিয়া বারবার আমার দিকে তাকাও মিয়া। মানে মূর্খ মানুষের দিকে আপনি যদি একবার তাকান খেপে দেবে, 2 বার তাকালে রাগে উঠবে। জোরে কোন কথা ঠিক কি? রাখাল এমন গরম হয়ে গেছে, ওসমান গনি ভয়ে দাঁড়ায় বলতেছে, ভাইজান শুধু পরপর 3 বার তাকালাম, তুমি এত গরম হইলা, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তারা নরম হলে চলবে না, তাদেরকে গরম হওয়া লাগবে। আপনি যদি রাখাল হয়ে গরু চড়াবার যান, আর আপনার গরু যদি কারো আবাদের দিকে যায়, আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু, ওদিকে যাস না বাবা, আপনার বলেন তো গরু কথা শুনবে?
আর যদি এই গরু, আরে এক ধাপ, মানুষের চাইতে গরুর কান সজাগ। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, আমার বাড়িতেও আছে, আপনার বাড়িতেও আছে। আমার গরু ছাগল নাই, কিন্তু চোখ বন্ধ করে দেখি 42 বছরের একটা গাভী আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আড়িয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। হয়তো বলবেন হুজুর গাভী আড়িয়া বকনা কি খারাপ ভাষায় কইনি ভাইজান, বাংলা ভাষায় কইছি। আড়িয়া বললে আপনার বোঝেন না, কুড়ে যাচ্ছে ভাই কুরবানি বাজারে কি কিনবো, আড়িয়া কিনবো, তার মানে কি বুঝতেছেন? আড়িয়া কি খারাপ ভাষা নাকি? গাভীও খারাপ না, এখন অস্ট্রেলিয়ান গাভী খুব দামি, ধরে কোন কথা ঠিক কিনা? আরে বকনা কিনে মানুষ, একটা ভাষাও কিন্তু খারাপ না, কিন্তু রূপক ভাষায় বললাম, আসল ভাষা হলো গাভী আপনার বউ, আড়ে হলো আপনার ছেলে, বকনা হলো আপনার মেয়ে। এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? বাবরি মসজিদ ভাঙ্গে, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, যেখানে মুসলমান 400 বছর ধরে নামাজ পড়ে, সেই মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বানালো। আপনার বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? ফাঁকা জায়গা কি ভারতে নাই? কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া বাবরি মসজিদ ভাঙ্গা সেই জায়গায় মন্দির বানালো। তার মানে ভারত মুসলমানের কলিজায় বড় আঘাত দিল। যেই ব্যক্তি জীবনে নামাজ পড়ে না, ওই ব্যক্তিও কিন্তু আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। এখান বাসে কি বাসে না? আমার এলাকায় 2 বিয়ান আমাদের গন্ডগোল লাগা বলতেছে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁতো, সব মসজিদ ছুঁবো। আমি গেলাম কে রে, নামাজ না বললে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর আমরা বিশ্বাস করি। তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানানোর কারণে বাংলাদেশের 18 কোটি মুসলমানের কলিজায় আগুন ধরে দিছে। জোরে কোন কথা ঠিক, এই কথা কান না কেন? সেই মুসলমানের বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখে গাভী। আপনি রাখাল হয়ে কি করতেছেন? আপনার গরু যদি ঘাস বাদ দেয় পরে না আবাদ খাবার যায়, আপনি কি করবেন? বাবা গরু খারে খারে তাড়াতাড়ি খাতার। বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে আপনার গাভী স্টার জলসা জি বাংলা দেখতেছে, আর স্টার জলসা জি বাংলা দেখা মাত্রই মুসলমানের ঘরের মধ্যে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। ওকে নাটক তো হিন্দু পূজা দিয়ে ভরা, হরি 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 লু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 । তা আপনার গাভীর কারণে যদি ভারতের হিন্দুর পূজা মুসলমানের ঘরে বাজে, আপনি রাখাল হয়ে কিছু করার দরকার নাই। আপনার ছেলে 22 বছরের 4G মোবাইল নিয়ে সারাদিন মোনাজাত করে, সারাদিন মোনাজাত বোঝেন? কে রে আপনার 22 বছরের আইডিয়া সারাদিন এটা ঘরে দেয়। আর্জেন্টিনার খেলা দেখলো আপনার আইডিয়া 3টা পর্যন্ত, মেসি কিভাবে পাস করে, মেসি কিভাবে গোল করে, সকালবেলা আইডিয়া গল্প করে। কিন্তু আর সালা তো খয়নের নাম কখন হসে ওই সালা আইডিয়া জানে না। হ্যাঁ আপনি বাপ হয়ে এখন তো জানে। আপনি ঠান্ডার মধ্যে অজু করে বুড়া মানুষ মসজিদে আসতেছেন, জানলা দিয়ে তাকায় দেখে পাও নাই মাথাও নাই। কিন্তু আমার আইডিয়ার মাথাও নেই পাও নেই, কি হলো? মানে আজান শুনে ওই 2.5 হাত হসে, একেবারে আজান শুনবি না দেখে ল্যাপ দিয়েছে মাথার উপর, পাও টানে এনে বুকের কাছে থসে। আপনি যদি রাখাল হন তাহলে আপনি কি করা লাগবে? ইন্দুর যেমন বিলাই ধরে চুপি 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 ঘরের মধ্যে ঢোকা লাগবে। ঢুকে বিসমিল্লাহ কয়ে ল্যাপ টান দিবেন। ল্যাপ টান দিয়ে 3 বার বলা যাবে, ছেলে লাভ দিয়ে বলবে আব্বা করতেছেন কেন? সর্বনাশ রে, ল্যাপের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ রে। তুই মানুষ না কুত্তা রে। একবার খালি আপনি আইডিয়ার কাছে এই ওয়াজ করেন, একবার এই ওয়াজ করছেন আপনারা আইডিয়ার কাছে,
আপনার বকনা 17 বছরের বকনা ওই কি ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে? আপনার দেখা লাগবে না? দেখা লাগবে না? আপনার 17 বছরের মেয়ে যদি ফাতেমা হয়, পর্দানিশী হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি মেয়েটাকে বলবেন মা আল্লাহ তোরে ফাতেমার সঙ্গে জান্নাত দিবে। আর আপনার মেয়ে যদি পরিমণি হয়, যুবকেরা বুঝতেছে, আপনারা মুরব্বীরা বুঝা পাবেন না। মুরব্বীরা বুঝতেছেন পরিমণি কাকে বলে? ওই লঙ্গি ড্যান্স দেয়, লঙ্গি ড্যান্স। পরিমণির পেটও তাকে বাচ্চা আসে, আগে বাচ্চা, তারপরে হলুদ, তারপরে বিয়ে, এরই নাম হলো পরিমণি। আপনার মেয়ে যদি পরিমণির মতন হয়, হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরে, আপনি বাবা যতই হাজি হন, যতই নামাজি হন, আপনি জান্নাতে যাবার পারবেন না। পরিমণির দিকে আপনাকে খেয়াল করে পরে ফাতেমা বানাতে হবে। রাসূল ফাতেমার সামনে চোখের পানি বের করে কান্দে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে? নবী বলে ফাতেমা রে, নবীর মেয়ে হয়েছিস বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনো মনে করিস না মা। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোরে জান্নাত দেবে না। ফাতেমা বলে বাবা কি হলে আল্লাহ জান্নাত দিবে? রাসূল বললেন আমল করলে আল্লাহ তোরে জান্নাত দেবে। ফাতেমা বলে বাবা মেয়েদের মধ্যে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বলেন বেশি আমল করা লাগবে মা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করবা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলবা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, সে ওড়নাটা বাবার সামনে এইভাবে মাথায় দিল, মাথায় দিয়ে বলতেছে বাবা আজ থেকে আপনার ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূল বলে আলী রে, আমার ফাতেমা পর্দার মধ্যে থাকবে, আমার আল্লাহ তাআলা ফাতেমার জন্য বরকত রহমতের দরজা খুলে দিবে। ফাতেমা এমন পর্দানিশী ছিল, দুনিয়া থেকে পর্দার মধ্যে বিদায় নিল। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দুনিয়ার জীবন আমি ফাতেমাকে সুখ শান্তি দিবার পারি নাই, আমি বড় গরিব অসহায় ছিলাম। আল্লাহ আমার বিবি আজকে কবরস্থ হয়ে গেল, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর আলী দিল, সেই নতুন কবর আর নাই, নতুন কবর নাই, শুধুমাত্র পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে ফাতেমার কবর কোথায় রে? এই মাত্র আমি নিজেই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাকতে বলে আলী আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা যদি ঠিক না থাকে আপনার নামাজ রোজা একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। পুরুষদের জন্য ঈমানের পরে 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। জোরে কার নাম কি? এই পর্দা কিন্তু মেয়েদের দায়িত্ব না, পর্দা পালন করানোর জন্য পুরুষকে দায়িত্ব নেওয়া লাগবে। ছাড়বি না রে হাসরের ময়দান, আল্লাহর সামনে যা কি বলবি জানেন? আমি রাবিয়া হবার চাচ্ছি না আল্লাহ, আমি ফাতেমা হবার চাচ্ছি না, কিন্তু এই মরদ সব দোষ কিন্তু আপনার ঘাড়ত দিবি ভাই। এই জন্যে আজ থেকে একটু রাখালি করা লাগবে। কে বাজান ঘুম ধরছে নাকি রে? ঘুম ধরছে? আচ্ছা যান করে কেমন একটা জিনিস ভিতরে থোয়া যায় না, তবে যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ আপনি পবিত্র থাকবেন, বার হলেই তো অপবিত্র হয়ে যাবেন। আবার ওযু করা লাগবে, কষ্ট করে হলো একটু চাপে থাকুন, একটু চাপে থাকুন। যুবকদের বলতেছি পেশাবে লাগলে যেন ওঠো না, তোমার যৌন শক্তি আল্লাহ বাড়ায় দিবি। সুবহানাল্লাহ। সামান্য পেশাব লাগতে ঘন ঘন করার মতো ডায়াবেটিস হবি রে। কে মনে কষ্ট লিখছেন? ওসমান গনি চুপটি করে বসে রাখালকে বলতে ভাইজান
কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম কাতারে দেখতেছি। রাখাল বলতেছে আমার কি ঠেকা, প্রতিদিন সামনে আসা আমার কি ঠেকা, আজকে বড় ঠেকায় পড়ে এসেছি। শুধুমাত্র এক নজর দেখবো, তারপরে চলে যাব, আর কোনোদিন এই জায়গায় আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে আপনি দেখতে পাবেন, তার কি গ্যারান্টি আছে? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখনো পর্যন্ত দেখতে পাইলাম না। কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে চোখের মধ্যে মনে হয় দোষ আছে, তাহলে কেন দেখতে পান না? রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগে পাশে কোনো পাপ নাই, আপনি হলেন বেগুনা মাসুম, তারপরে ঘুম থেকে চেতন পেয়ে দেখি আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, এমন দেখি নামাজ পড়ার কারণে আপনার পায়ের গোড়ালি ফুলে ওঠে। হুজুর এত লম্বা নামাজ পড়েন কেন? আল্লাহ রাসূল বলে আয়েশা আমি জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না, আমি নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়ে যায়। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ধরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, রাখাল দেখতে চায় হযরত ওমরকে। রাখাল বলতেছে ভাই একটা কাম করেন। ওসমান গনি কি কাম? বলে আপনি আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখায় দেব। সুবহানাল্লাহ কন্যা কেন? ওসমান গনি সঙ্গে সঙ্গে রাখালের হাত চাইপা ধরছে। আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটাই কিন্তু পীরের দরবারে বেশি কয়, তাই না? বেশি কয় না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি আল্লাহর ভয় তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে পীর ধরো। এই সাদিকিন দিয়ে ওরা পীর বুঝে। আমি গোটা বাংলাদেশ খুঁজে দেখছি ভাই, তিনটা জিনিস। এক নম্বরে হলো ভালো ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, কারণ সিজার করলে বাচ্চারও ক্ষতি মায়েরও ক্ষতি। শুনে দেখবেন আপনি এলাকার বড় ডাক্তার থাকলে ওর বউ কিন্তু সিজার করাবে না, দরকারে ধৈর্য ধরে 2 দিন পর নর্মালে বাচ্চা নেবে। ভালো ডাক্তারের বউ সিজার করে না, সিজার হয় না। আর 2 নম্বর হলো মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনার খুবই খেয়াল করে দেখুন, আমার এলাকার কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না। এরা খালি মানুষের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। কয় নম্বর গেল? 2 নম্বর। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ প্রত্যেকটা বউ জানে আমার পীর 1 নম্বর শয়তান। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদ হইবে। আপনারা খেয়াল করে যতই বড় পীর হোক ওর বউ মুরিদ হয়নি। একটা পীরের বউ মুরিদ হবে পীরের হাতে, সেটা হলো আমাদের নবী মুরিদ হয়েছে মা খাদিজা। জোরে কোন সুবহানাল্লাহ। একজনই পীরের হাতে প্রথম মুরিদ হচ্ছে, তিনি হলেন আমাদের নবী, হলেন পীর, মুরিদ হলেন খাদিজা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও যাচাই করে পীর ধরো, পীর ধরে আর যাচাই করিস না, আগে যাচাই করে ধরতো ঠিক আছে কিনা। সব শালা ভণ্ড। আমাকে কয় চাকরি করিস না, চাকরি করলে হবি না, নিজে আবার চাকরি করে পীরগিরি করে, এগুলো ভণ্ডামি করো মিয়া। এই জন্য 3টা জিনিস খেয়াল করবেন। ধরে কোন কয়টা? ভালো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ জানে আমার মাল পীর না। আমি 38 বছর ওয়াজ করতেছি, 38 বছর ওয়াজ করতেছি, আমার বউ আজ পর্যন্ত আমি হুজুর কবার পারি না। হুজুর আমি একদিন 500 টাকা দিয়েছিল, দিয়ে আমাকে একবার হুজুর খাও। ওই টাকা নিয়ে কই শরম লাগে, শরম লাগে কারে। লক্ষ লক্ষ মানুষ আমার হুজুর কয়, তুমি খালি একবার হুজুর কবে, অসুবিধা কি? তখন বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি তো মালটা চিনি, হুজুর হয় এতই সহজ।
নিজের বইয়ের কাছে হুজুর, মায়ের কাছে হুজুর, আর পাড়ার লোকের কাছে হুজুর হজবে। আপনি 10টা গরু জব করে দিল গ্রামের লোক, কোন ভাই খাইয়ে দেয় খেলে আমাকে একবার হুজুর কও, সবাই হাসি আর করি। জোর করে কি হুজুর আদায় করা যায়? হুজুর কিন্তু মহব্বতের একটা জিনিস, কি ভাই ঠিক না? 3 জন হুজুর হবার বলবেন, আপনি বইয়ের কাছে হুজুর আছেন, যত বড়ই মরধান বইয়ের কাছে হুজুর না। আমি একদিন এই তানোরে ওয়াজ করলাম, 2.5 ঘন্টা ওয়াজ করছি, লোকজন খালি ওয়াজ শুনছে, কান্দিছে, হাসিছে। আমি মনে করলাম আজকে বাড়ি যা বইয়ের কাছে 5 মিনিট ওয়াজ করবো, 5 মিনিট। বউকে বললাম বসো, 5টা মিনিট ওয়াজ করি। ও আসে আমার টুপি করলো, ভাগটা আরম্ভ করছে, কিসের হুজুর? আমি এই মেয়ের কাছে জীবনেও হুজুর হওয়ার পারলাম না রে। কিন্তু মেহরাবের মধ্যে ঢুকছে, আপনার চিন্তা করতেছেন আকামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক মেহরাবে কোন দিক দিয়ে ঢুকলো? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম হবে না, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে ইমাম সাহেব মসজিদে আসবে। ইমাম মানে শুধু ইমাম না, ইমাম হলো নেতা। ধরে বলেন ঠিক কিনা? হযরত ওমর কতটুকু এরিয়ার নেতা? কতটুকু এরিয়া? অর্ধ পৃথিবী না বলে আজকে আপনাদের একটা ক্লিয়ার করে দেই, আমি ইসলামের ইতিহাসের মানচিত্র ম্যাপে দেখেছি, বাংলাদেশের মতন, কোন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর। বাংলাদেশের মতন কয়টা? আমাকে বাংলাদেশে থুতি নেই, থুতি নেই, তার কেদা মোশান ভাই। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খাড়ি ওসমান গনিতে হাত ধরে আছে। রাখাল খাড়ি যেই মাত্র মুয়াজ্জিন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিয়ে বলতে তো ভাইজান আল্লাহু আকবার কেন? ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্য কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না, এই জন্যই তো তুই কানা। দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে বলতেছে পাগল রে, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, যেই লোকটাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, যে লোকটা তোর হাত এতক্ষণ ধরেছিল, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দের বলে পাগল, যেই লোকটাকে তুই কানা কানা বলতেছিস ওই লোকটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থর থর করে কাঁপতেছে, কান্দের বলে আল্লাহ রে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, এত বড় একটা মহামানবের সঙ্গে আমি তিরস্কার ভাষা ব্যবহার করলাম, আমি খারাপ ভাষা ব্যবহার করলাম, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেলাম শুধু ওই পথিকের কারণে। ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল চিল্লায় বলে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়লে মেহরাবের দিকে লক্ষ্য করবা, যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটাবার শুধু হযরত ওমরকে দেখতে চাই, আর ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে যদি পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরা বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর।
গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করতে আসছে, বলতেছে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, আমি আপনারে মুনাফিক কইছি, এত কথা বলছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, যেই মানুষটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ড হওয়ার কথা বলতেছে, আর সেই মানুষটাকে বুকের মধ্যে নিয়ে আপনি চুমু খেলেন, এর কারণ কি আমাদের বলবেন না? ওমর ফারুক বলে সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআনের বিজয় দেখেছি। আজকে আল্লাহর কোরআনের বিজয় যদি আমরা দেখতে চাই, তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআনের পক্ষে হয়ে কোরআনের আন্দোলন করে বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? আজকের আলোচনা শুনে কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। টান টান করে হাত তোলেন, হাত নামান, হাত নামান। আল্লাহ আল্লাহ। রাত 2:20 বেজে গেছে, তাহাজ্জুদের সময়। তোমার বান্দারা কোরআনের পক্ষে দুই হাত তুলে কোরআন বিজয়ের আন্দোলন করতে চায়। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নেন, জোরে কোন আমিন। আমার বড় ভাই রুহুল আমিন সাহেব কোরআন বিজয়ের উপর ওয়াজ করছে, আর আমরা কোরআন বিজয় করব বলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হলাম। ভাইজান, আমি মুসাফির নই, মাজুর ব্যক্তি, আপনাদের নিয়ে একটা মোনাজাত করবো। এই মোনাজাতের আগে যাদের বাপ মা কবরে গেছে, যে কোরআনকে এত ভালোবাসেন, সেই বাপ মা রোহের মাগফিরাতে একটা করে কোরআন শরীফ এ হাফেজি মাদ্রাসায় দান করা লাগবে। 1 টাকার কোরআন শরীফ, এটা আমি বাকি নেব না, নগদ মাত্র 500 টাকা দিলে হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের মোনাজাতের পরেই সুন্দর খাবারের ব্যবস্থা আছে, হইচই না করে সুন্দরভাবে সবাই খাবার নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 2:30টা পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया केराम, असहाबे केराम, ताबिने केराम, तबा ताबिने केराम, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, খাস করে আলফুনিয়ার দরবারে আমার দাদা হুজুর রুহু মুবারকে হাদিয়া কবুল করে। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার সময় যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, জায়গা জমি দিয়েছে, আজকে যারা কবরে চলে গেছে, আজকের মাহফিলের ওসিলায় সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আলিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ আজকেও যারা নগদে বাকিদের দান করেছে, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা
যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। এই আলিম মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার প্রিন্সিপাল আমার ছোট ভাই, মাদ্রাসার প্রভাষক, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার কর্মচারী, মাদ্রাসার তালবে ইলম যারা পরীক্ষা দিচ্ছে, সুন্দর পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ হাফিজি মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে কবুল করেন, মাদ্রাসার মাহফিলের যারা আয়োজন করেছে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ সদস্য সকলকেই আল্লাহ আপনি কবুল করেন। যারা তাবারক পাক করতেছে আল্লাহ তাদেরকেও আপনি কবুল করেন। পর্দার অন্তরালের মা বোনের আবেদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত আল্লাহ আপনি দান করে দেন। আল্লাহ হাফিজি মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকে কবুল করে নেন। অত্র এলাকার সমস্ত মানুষকে এই দুইটা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দেন আল্লাহ। আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেবেন, তারা কোরআন হাদিসের যেন ইলম অর্জন করতে পারে, আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার আয়ুব ভাইকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আজকের মাহফিলের সহসভাপতি আমার ছোট ভাই আব্দুল মান্নানকে কবুল করেন আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের সম্মানিত অতিথি, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার জিয়া ভাইকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এছাড়া অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, সকলের হকে দোয়া কবুল করেন। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। আব্রাহা বাদশাহ থেকে আবাবিল পাখি দিয়ে আপনি কাবাঘর হেফাজত করেছেন আল্লাহ। আপনারই ঘর বাইতুল মুকাদ্দাস 4টা মাস হয়ে গেল আল্লাহ। আল্লাহ ইসরায়েল ইহুদির মানচিত্র থেকে ইহুদিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ আপনি সবই পারেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আর ভাই আমার জন্য দোয়া করতেছে আল্লাহ। আমার হাতের অবস্থা দেখি আল্লাহ, সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহ। যে কয়দিন দুনিয়াতে হায়াত থাকে আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ যেন নেক হায়াত দান করে আল্লাহ। কোরআনের বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ তাআলা। আপনার দরবারে আমাদের আরো চেয়ারম্যান সাহেব যে গজল গাইলো, ফজর যদি কাজা করে আর জোহরে যদি আমাদের জানাজা হয়, মরে যাওয়ার খবর আমরা কেউ বলতে পারি না আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়। সামনে রমজান মাস আসতেছে, মৃত্যুটা যেন রমজানে হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।